চেন্নাই টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনের শুরুটা বেশ ভালো করেছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমতোই ঘাম ঝরাতে হয়েছিল ভারতের। প্রথম 4 ওভারে তারা নিতে পারে মোট 8 রান, এর মধ্যে উইকেট পড়ারও সম্ভাবনা ছিল। ইনিংসের ৪৪ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত এক বল সরাসরি প্যাডে আঘাত করে রোহিত শর্মার। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেয়নি আম্পায়ার। ক্লোজ কল হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায় বল স্টাম্পের উপর দিয়ে বেল ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আম্পায়ার কল হওয়ায় সৌভাগ্যটা পেয়ে যান রোহিত শর্মা। আম্পায়ার্সের আউট দিলে সেটা আউট হতো, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রোহিত শর্মা। হাসান মাহমুদ পরের ওভারেই তুলে নেন ভারতীয় অধিনায়ককে। তার সুইংয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে যায় বলটি। এভাবেই আউট হন রোহিত শর্মা। 19 বলে করেন মাত্র 6 রান।